আর খাওয়াবি না কোন জুসের ছাও? ওই ফহিনী, তুই খাইতে থাক, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসছি। আইসা গেলাম রে, ভাবছিলাম সকিনা ভালো মনে খাওয়াইতে আনছে, এখন দেখি আমারে ফাঁসায়া বিল না দিয়া ভাগছে। এখন থালবাটি ধুইয়া বিল শোধ করা লাগবে। ওই ডাক্তার, তাড়াতাড়ি আমার ছাগলের খতনা করাই দাও। বাবু, এখানে ছাগলের খতনা করানো হয় না, তুমি পশু হাসপাতালে যাও। কি ফালতু ডাক্তার হইছো, ছাগলের খতনা করাতে পারো না? সব ভুয়া ডিগ্রি নিয়ে এখানে বসে আছো, দাঁড়াও দেখাচ্ছি না। ওই কমলা, পুরো ঘর তরে খুঁজে তছনছ করে হারলাম, আর তুই ফ্রিজের ভিতরে বসে আছস? আমি এসি রুমে বড় হইছি, আর এই গরিবের বাড়িতে তোমাদের একটা ভালো হাত পাখা পর্যন্ত নেই। যদি এসি চলে যাব চাচা, দেন বউয়ের কেলানি খাই। না অন্য কাজ। করেছে তখন দেখি তোমার কাকে পছন্দ। তারপর এখানে না এদিকে তো বস, একটু বস। টান না এদিকে এটা ধর। শুন, তাহলে হচ্ছে 10 করে হলে তোর 20-এর মধ্যে পুষ্করিটা 20 কাঠা জমি পড়ে আছে না, ওটা তো অকেজো, কাজে লাগতেছে না, ওটা বিক্রি করে দিচ্ছি। তুই জমি বিক্রি করছিস? আমাদের ফ্যাক্টরিতে কোনো লস হয়েছে? তুই তো আমাকে কোনো কিছু ক্লিয়ার করে বলছিস না, একটু বল। আমরা তো অন্য কোনো উপায়ও সলভ করতে পারি, তাই না? জমিগুলো বাবার স্মৃতি, এইগুলো বিক্রি করিস না। কি হচ্ছে আমাকে বল, আমরা অন্যভাবে ম্যানেজ করে নিব। তোর কি মনে হচ্ছে আমি রাস্তা থেকে উঠে আসছি? আমি কিছু জানি না, আমি বুঝি না? বিজনেসটা আমি আগলে রেখেছি। বাবা যখন বেঁচে থাকতো তখন আমার উপর কথা বলতো না, আমি যেটা বলতাম বাবা সেটাই করতো। তোর কাছে আজকে আমার হিসেব দিতে হবে? এত কথা না বাড়িয়ে এখানে সইটা কর। চল, আমাকে শেখাচ্ছে কখন জমি বিক্রি করতে হয় কখন করতে হয় না। বড় হয়ে গেছে, আরো করা লাগবে। এখানে কর, এখানে দে, এইখানে এইখানে এই যে আমারটার পরে পরে দিবে। হ্যাঁ, এর কাছে আমার শিখতে হবে, আদর করলে এগুলো মাথায় উঠে বসে। বড় হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করে বিজনেসের কি হচ্ছে না হচ্ছে। ক্যাব দে। ক্লায়েন্ট বসে আছে, আমি টাইম কিল করতে পারছি। মা, কতদিন যাবো তোমার সাথে আমার কথা হয় না, তুমি ঠিকঠাক মতো এখন ফোনও করো না আমাকে। আর বলো না, বাড়িতে এত বিজি থাকি আমি যে ঠিকঠাক মতো তোমাকে একটু ফোন দিব, তোমার বাসায় যাবো, একটু দেখে আসবো, সেটাও সময় পাচ্ছি না। তুমি সময় করে একদিন চলে এসো তো। আচ্ছা শোনো, তোমাকে একটা খুশির সংবাদ দিই, তোমাদের জামাই। তোমার কাছে একটু দরকার ছিল আমার। আমার কাছে তোমার আবার কিসের দরকার? আজকে না আমার একটা ফ্রেন্ডের বিয়ে, ওখানে যাব। আমার কাছে তো ভালো কোনো শাড়ি নেই। ওই যে তুমি সেদিন নতুন মেরুন কালার শাড়িটা কিনলে, ওই শাড়িটা একটু আমাকে দাও না, আমি পরে যাই। দাঁড়াও 1 মিনিট, শাড়ি তো পরের কথা, তোমাকে বিয়েতে যাওয়ার পারমিশন কে দিয়েছে?
আমি দিয়েছি? তোমার ভাই দিয়েছে? আজব, তো এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমার ফ্রেন্ডের বিয়ে, সেখানে আমি যেতেই পারি। না তো, তুমি চাইলেই যেতে পারো না। তুমি এখন একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, অবশ্যই এই বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার গার্জিয়ানের কাছ থেকে পারমিশন নিতে হবে। তুমি তো আমাদের কাউকে জানাওনি যে আজকে তুমি বিয়েতে যাচ্ছ। হুটহাট বিয়ের কথা বলে কোথায় না কোথায় চলে যাবে, আমি তো তোমাকে পারমিশন দিতে পারবো না। আর শাড়ি তো দূরে থাক। আচ্ছা, এখন বললাম, আর আমি তো গাড়ি নিয়েই যাব, প্রবলেম নেই, ড্রাইভার তো আমার সাথেই থাকবে। গাড়ি নিয়ে তুমি বের হবো মানে? আমার আজকে গাড়ি নিয়ে বের হতে হবে, আর গাড়িটা আমাদের। সুতরাং আমাদের প্রয়োজনটাই তো আমরা আগে দেখবো। আর আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আজকে আমি একটু শপিংয়ে যাবো, আমার কিছু কেনাকাটা আছে আমার বাসার জন্য, তোমার ভাইয়ের জন্য, আমার জন্য। সেক্ষেত্রে গাড়ি তো দেওয়া যাবে না। আচ্ছা, তুমি বের হবে ভালো কথা, আমাকে সাথে করে নিয়ে যাও, আমাকে ওখানে ড্রপ করে তারপরে তুমি চলে যাও, সমস্যা কোথায়? একটা গাড়ি আমরা সবাই তো ব্যবহার করতেই পারি। আর তোমার শাড়িটা আমাকে দাও না প্লিজ, আমার তো নতুন কোনো শাড়ি নেই, ভালো কিছু নেই, ভাইয়া তো আমাকে কিনে দেয় না, আমি কই পাবো বল?